সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজন আপনাদের সবারই পরিচিত, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার দাবার এবং দক্ষিণ এশিয়ারও প্রথম নিয়াজ মোর্শেদ, তিনি আছেন আমাদের সঙ্গে, এবং সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, তিনিও আছেন আমাদের সঙ্গে। দুজন দুই খেলার দুজন তারকা হলেও বর্তমানে তারা এক জায়গায় মিলেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খেলাধুলার জন্য একটা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন খুলেছে, জাতীয়তাবাদী ক্রীড়া দল। সেই দলেরই সভাপতির দায়িত্ব পালন করছেন নিয়াজ মোর্শেদ এবং সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ চৌধুরী। আমরা তাদের সঙ্গে বিএনপির এই ক্রীড়া নীতি নিয়ে কিংবা ক্রীড়ার জন্য তাদের ভাবনা নিয়ে আলোচনা করব, কিন্তু শুরুতেই দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিতে চাই। 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। কাল প্রথম ওয়ানডে বাংলাদেশ পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন। আজ থেকে শুরু চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব। শেষ 16 লড়াইয়ে নামছে বার্সেলোনা, বায়ার্ন, লিভারপুল। উজবেকিস্তানের কাছে বড় হারে শেষ হলো নারীদের এশিয়ান কাপ অধ্যায়। দায়িত্ব ছাড়ার ইঙ্গিত কোচ পিটার বাটলারের। ইরানের 5 নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিল অস্ট্রেলিয়া, বাকিদের নিয়ে উদ্বিগ্ন ফিফপ্রো। দীর্ঘ বিরতির পর আজ মাঠে ফিরছে ফেডারেশন কাপ ফুটবল। কুমিল্লায় রহমতগঞ্জের মুখোমুখি আবাহনী, ঢাকায় নামবে ব্রাদার্স। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আমরা আগেই পরিচয় করিয়ে দিয়েছি দুই অতিথির সঙ্গে। বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এবং সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী আছেন আমাদের সঙ্গে, এবং আমরা দুজনের সঙ্গে কথা বলবো বিএনপির ক্রীড়া নীতি নিয়ে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। প্রথমেই নিয়াজ মোর্শেদের কাছে জানতে চাই যে আসলে সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার আসলে কারণটা কি, মানে পেছনের কারণটা একটু যদি বলেন যে কেন ক্রীড়া দল গঠনের সাথে আপনি প্রথম থেকেই যুক্ত হলেন। ওয়েল, আমি তো মানে বিএনপি মাইন্ডেড এবং বিএনপি সমর্থকই ছিলাম সারা জীবন। এবং যখন আমাকে অ্যাকচুয়ালি আমিনুল হক এটা অর্গানাইজেশনটা করেন, তো উনি যখন আমাকে অফার দিলেন তখন আমি চিন্তা করে দেখলাম যে ওকে, আমি মেবি আই ক্যান কন্ট্রিবিউট সামথিং, সেই জন্য আমি হলাম। তো এটা কাইন্ড অফ আপনাকে পুরোপুরি 100% রাজনৈতিক বলা যায় কিছুটা, বাট এটার মানে একটু ডিফারেন্ট, যেহেতু আমরা ক্রীড়াবিদরা অ্যাকচুয়ালি ঠিক সরাসরি এই ধরনের রাজনীতির সাথে জড়িত না। এটা এই খেলাটার মানে আমাদের রাজনৈতিক দলের মাধ্যমে খেলাটা যাতে ছড়িয়ে দিতে পারি, এর জন্য মূলত এটা করা। অ্যাকচুয়ালি দেখা যায় যে অনেকে বলেন যে ক্রীড়ার রাজনীতি একসাথে করা উচিত নয়, বাট এটা দেখা যাচ্ছে যে আপনি যদি কিছুটা সংগঠকদের মধ্যে যদি কিছুটা রাজনৈতিক অ্যালায়েন্স না থাকে উইথ দ্য গভর্নমেন্ট, তাহলে আপনার পক্ষে স্পন্সর আনা মুশকিল, অর্থায়ন করা মুশকিল, এটা চালানো মুশকিল। কারণ আপনি যদি অন্য কোনো সরকারের লোক এনে দেন, তার সাথে সাংঘর্ষিক সিচুয়েশনের সৃষ্টি হয়। তো আমার মনে হয় এই অর্গানাইজেশনের মাধ্যমে যেটা হবে যে খেলোয়াড়দের একটা রিপ্রেজেন্টেশন বিভিন্ন স্তরে, সেটা প্রত্যন্ত অঞ্চলে হোক, জাতীয় পর্যায়ে হোক, একটা রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের মতামতটা একটা প্রাধান্য পাবে। এটা না হলে হয় কি, ওই দেখা যায় সংগঠকদের মধ্যে রাজনৈতিক লোকরাই আসে এবং তাদের ভিড়ে এই খেলোয়াড়দের কথাগুলো হারিয়ে যায়। আচ্ছা, তার মানে আপনারা আসলে এই মানে ব্রিজটা তৈরি করার চেষ্টা করতে চান সরকারের সঙ্গে। জাহেদ পারভেজ চৌধুরীর কাছে জানতে চাই যে এই ক্রীড়া দল গঠনের আগে থেকেই আপনি রাজনীতির সাথে আমিনুলের সাথে সরাসরি সম্পৃক্ত কিংবা বিএনপির সাথে সম্পৃক্ত, তারপরেও এই ক্রীড়া দলটা করার উদ্দেশ্যটা আসলে কেন ছিল, কিংবা আমিনুল হক কেন ভেবেছিলেন, বর্তমানে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী, কেন ভেবেছিলেন, মানে সেটা যদি একটু প্রথমে বলেন আমাদের। ওয়েল, অ্যাকচুয়ালি এবং কবেকার কথা সেটা? হ্যাঁ, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আমিনুল হক ভাই যখন রাজনীতিতে ইনভলভ হয় তখন থেকে কিন্তু এটার কার্যক্রম শুরু হয়েছে। জি, আপনারা হয়তো বা এখন এটার আত্মপ্রকাশ ঘটেছে, বাট আপনারা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন প্রোগ্রামে। তা আমিনুল হক ভাই নেতৃত্বে হয়েছে। পরবর্তীতে আমরা যারা ক্রীড়াবিদ বা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি তারা কিন্তু রাজনৈতিক মাঠে ছিল। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের স্পোর্টসের নর্মালি হয় কি,
অর্গানাইজার যারা আসে বিভিন্ন রাজনীতিবিদ বা অন্যান্য জেলা উপজেলা পর্যায় থেকে আসে, অনেক সময় ক্রীড়া সম্বন্ধে তার ধারণা থাকে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের যারা স্বনামধন্য খেলোয়াড় রয়েছেন বা ইন্টারন্যাশনালি বা ঘরোয়াভাবে যারা সাকসেস এনে দিয়েছেন, তাদেরকে স্পোর্টস সাথে রিলেট করা, ইনভলভ করা, যাতে মনে করেন লাইক শুটিং, আমাদের সাবরিনা আপুর মতো নাম করা যারা দেশীয় এবং ইন্টারন্যাশনালি সাকসেস এনে দিয়েছেন, রত্না, যেমন নিয়াজ ভাই উনি হচ্ছে বাংলাদেশের উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার। সো ওনার মতো খ্যাতিমান খেলোয়াড় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। দ্যাট মিনস একটা স্পোর্টসের ডাইরেক্ট ক্রীড়াবিদরাই কিন্তু একটা দিক নির্দেশনা দিবেন তাদের ইন্টারন্যাশনালি কোথায় ঘাটতি ছিল আরও ভালো রেজাল্ট করার জন্য। সো প্রত্যেকটা গেমসে আমাদের কিন্তু প্রতিনিধিত্ব রয়েছে, লাইক আপনার ক্রিকেট, ফুটবল, সুইমিং, আর্চারি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল এবং জিমন্যাস্টিক্স, এমনকি আমরা জার্মান আর্ম রেসলার পর্যন্ত আমাদের সংগঠনে রয়েছে, যেটা আপকামিং একটা পপুলার খেলা হইতে পারে। সো যার কারণে আমরা একটা ভিশনারি চিন্তা ভাবনা করেছি যাতে স্পোর্টসে কন্ট্রিবিউশন রাখার জন্য প্লেয়াররা যাতে সরাসরি সম্পৃক্ত থাকতে পারে। বেসিক্যালি এটা রাজনীতির বাইরে খেলাধুলাকে যাতে ডেভেলপ করা যায়। আপনার যেমন স্পেশালিস্ট বলা যায় স্পোর্টসের ক্ষেত্রে, স্পেশালিস্ট নিয়োগ করা। আচ্ছা, মানে খেলাধুলার কিংবা খেলোয়াড়দের কি কি সমস্যা কিংবা চাহিদা সেটা আসলে সরকারকে জানানো কিংবা সরকারের সাথে কমিউনিকেট করা, সেটাই আপনাদের মূল কাজের একটা। রাইট। নিয়াজ ভাই, আপনি যদি বলেন যে আসলে ক্রীড়া দল আসলে কি করছে কিংবা কি করতে চাচ্ছে, মানে সেই কাজগুলোর অংশ হিসেবে খেলোয়াড়দের জন্য। এখানে আপনার এই সরকারের আপনি বোধহয় ইশতেহারটা দেখেছেন জি দেখেছি, এটা একদম খেলাকে পেশা হিসেবে নেওয়া, ক্লাস 4 থেকে বাধ্যতামূলক করা। অ্যাকচুয়ালি এখানে দুইটা পার্ট আছে খেলাধুলার। একটা হচ্ছে স্পোর্টস ফর অল, যেটা আপনার ফর ইয়োর ইউথ, নেক্সট জেনারেশন, যাতে তারা মেধা মনন, তাদের ভবিষ্যৎ সব কিছু যাতে উজ্জ্বল হয় সেটার জন্য। এবং এটার সাথে একটা পরিপূরক অংশ আছে যেটা হচ্ছে, যেটাতে আমরা এখন সবাই আছি, সেটা হচ্ছে আপনি বলতে পারেন রোল মডেল বানানো ফ্যাক্টরি। বিকজ রোল মডেল ছাড়া তো সাধারণ মানুষ আপনি যত ভালো 5 স্টার ফ্যাসিলিটিস দিলেও তারা আসবে না। সো আপনাকে দুটোই করতে হবে, আপনাকে খেলাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে আপনার নেক্সট জেনারেশন ইটস আ বেটার জেনারেশন, আর একই সাথে সাথে আপনাকে রোল মডেল তৈরি করতে হবে। সেই ওই যেটাতে আপনি প্রক্রিয়াটা করছেন, যেটার মাধ্যমে আপনি খেলাটা ছড়িয়ে দিচ্ছেন, সেখান থেকে আবার আপনার ট্যালেন্ট কিন্তু রোল মডেল ট্যালেন্ট চলে আসবে। আবার রোল মডেল, ভালো রোল মডেল হলে দেখা যাবে যে ওই আপনার যে স্পোর্টস ফর অল সেটাও কিন্তু স্টিমুলেটেড হবে। তার মানে হচ্ছে দুটো কিন্তু পরিপূরক। সো দুটাতে ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আমরা সরকারকে, যেহেতু আমরা সরকারি দলের আপনার সংগঠন, সেহেতু আমরা সরকারকে এটা সহযোগিতা করব। হ্যাঁ, তো এখানে আপনি জানেন যে স্কুলে আমরা 5-6টি খেলা চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করছি। হ্যাঁ, তো এখানে কিন্তু যখন এই জেলাগুলিতে যখন এগুলি কমিটি গঠন হবে, প্রাইমারি স্কুলে হবে, তখন কিন্তু আমাদের লোকরা এখানে পার্টিসিপেট করবে, আমাদের লোকরা এখানে ধরেন পরামর্শ দিবে। হ্যাঁ, এটা একটা দিক। আবার আরেকটা দিক হচ্ছে যে ফেডারেশন যেমন এখন অনেক অনিয়ম আছে কিংবা অনেক আপনারা জানেন, এটা বলার মতো না, তো সেগুলিতে কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনে আমাদের প্লেয়ার আছে, তারাও এটা মন্ত্রী মহোদয় এবং অথরিটিকে অবহিত করবে যে এটা এভাবে করলে ভালো হয়। আচ্ছা, মানে কিন্তু সেটা কি হস্তক্ষেপ হবে কিনা দুটো ক্ষেত্রে? যদি আপনি সরকার একটা স্কুলে কমিটি করবে, সেখানে আপনার লোক যে হস্তক্ষেপ হবে কিনা, কিংবা ফেডারেশনে একটা কর্মকাণ্ড করছে সেটাই আপনি চ্যালেঞ্জ করাটা কোনো ধরনের হস্তক্ষেপ হবে কিনা, এটা দুজনের কাছে আমার প্রশ্ন। জাহিদ ভাই যদি একটু বলেন যে নিয়াজ ভাই যেটা বলছে সেটা কি মানে আপনাদের দায়িত্ব থেকে আসলে আপনারা যদি বাইরে থেকে মনিটরিং করেন সেটা এক জিনিস, কিন্তু হস্তক্ষেপ হবে কিনা কর্মকাণ্ডে, সরকারি বলি কিংবা ফেডারেশনের বলি? না, অ্যাকচুয়ালি এটা হস্তক্ষেপের বিষয় না, এটা হচ্ছে সহযোগিতার বিষয়। এটা কোঅর্ডিনেট করতে হবে প্রপার ওয়েতে। যেমন আপনারা জানেন, আমরা চতুর্থ শ্রেণী থেকে যেখানে 6টি খেলা, মানে এক যে ফাউন্ডেশন তৈরি করা একটা স্পোর্টসের জন্য, বাচ্চা বয়স থেকেই একটা ছেলে সে যেই খেলাটাকে পছন্দ করে শুরু থেকে, সে যেমন 6-7টা এখানে গেমস, ভলিবল ইনভলভ হচ্ছে, ফুটবল ক্রিকেটের পাশাপাশি কারাতে রয়েছে আপনার। সো আমাদের প্রধান উদ্দেশ্যটা কি? খেলামুখী করা, বাচ্চাদের খেলামুখী করা, একটা সুস্থ বিনোদন বা সুস্বাস্থ্যের জন্য খেলার কোনো বিকল্প নাই। তারপর তার টার্গেট হচ্ছে সে খেলাকে পেশা হিসেবে নেওয়ার জন্য এটা প্রফেশনালি তাকে চিন্তা করা ছোটোবেলা থেকেই। সে একজন গ্র্যান্ড মাস্টার হবে, সে একজন ফুটবলার হবে, একজন ক্রিকেটার হবে। তখন হবে কি, এখানে আমরা কয়েকটা ব্যাপারে খুবই অবগত, যেমন ক্রীড়া শিক্ষক যেগুলো নিয়োগ হবে তারা কিন্তু স্পেশাল
ওই ওই রিলেটেড ক্রীড়াবিদ হইতে হবে। লাইক জি। একজন ফুটবলার সে অবসর হয়ে অনেক সময় কিন্তু সে চাকরি খোঁজে, তখন সে কি করবে, সে তার খেলা শেষ করে সে একটা স্কুল কিংবা কলেজে সে ফুটবলের teacher হতে পারবে। টিচার হতে পারবে, ক্রিকেটের টিচার হবে, কারাতের টিচার হতে পারবে। উনি এই তাহলে পেশা হিসেবে সেটা আসলে হ্যাঁ, সে তখন কিন্তু না, তার আর্থিক যেটা আমাদের সমস্যা মূল ওটা তার নিশ্চিত থাকবে, ওটার কারণে একটা বিষয় আছে। আর আপনি যেটা বললেন যে আমাদের কোনো সমস্যা হবে কিনা ও রিলেট করতে, বেসিক্যালি সমস্যা হওয়ার কোনো কারণই না। যারা ক্রীড়াবিদগণ রয়েছেন তারা মন্ত্রী মহোদয়কে বা যারা ওই দপ্তরে থাকবে ওনাদেরকে আগেই পরামর্শ দিবে, আগেই সিদ্ধান্ত নিবে, তারপর কাজ করবে। এখানে তার সিদ্ধান্ত নেওয়ার পর তার কোনো মতবিরোধ করার সুযোগ নেই। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে সে মতবিরোধের সুযোগ নেই। আমি একটু অ্যাড করি, প্লিজ। সেটা হচ্ছে যে আপনার হস্তক্ষেপ যেটা বলছেন, মানে ওই কারা হস্তক্ষেপ করবে তো এখন আমরা যেতে চাচ্ছি যে খেলোয়াড়ই হস্তক্ষেপ করুক, কারণ এখানে তো আমরা খেলোয়াড়রা কিন্তু একটা মতের খেলোয়াড়রা, একটা মতাদর্শের, মানে এটা কি সারা বাংলাদেশে? ঠিক আছে, এখন আমি যদি কালকে দাবা ফেডারেশন হস্তক্ষেপ করি, আমারই তো রাইট বেশি, তাই না? আপনি কি বলবেন? দাবা খেলোয়াড় হিসেবে অবশ্যই আপনার রাইট বেশি। নিয়াজ মোর্শেদ দাবা ফেডারেশনে হস্তক্ষেপ করছে, তো এটা শুনতেই তো কেমন লাগে, আমি তো করবো অবশ্যই। এতদিন তো আমি করিনি, অন্য লোক করেছে। জি। আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমার নিজের উদাহরণ দিয়ে বলি। জি। আমার মতো আপনি যদি গত 15 বছরে দেখেন, অথবা আরো বেশি 20 বছরে, আমি কিন্তু কোনোদিন মতামত দিতে পারিনি, ঠিক আছে? তো আপনি এটাকে কি বলবেন? সেজন্যই তো এগুলি করা, যাতে রাইট পারসন ক্যান ইন্টারফিয়ার। আচ্ছা, মানে সেই জায়গাটা আপনি যেহেতু এই প্রশ্নটা করলেন, আমি আরেকটা জিনিস জানতে চাই যে গত অন্তর্বর্তী সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে যারা কারেন্ট খেলোয়াড় তারা কোনো রাজনীতিতে জড়াতে পারবে না। আপনি নিজেও তো এখনো খেলছেন, মানে এইটার সাথে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি আপনি, সেটাকে আসলে কিভাবে ডিফেন্ড করেন, কিংবা ওই অধ্যাদেশটা পরিবর্তন করার জন্য সরকারকে বলবেন কিনা? অফকোর্স এটা রাজনীতির জড়ানো, এটা আমার রাইট। সো মানে খেলোয়াড় থাকাকালীনই হতে পারে সেটা? এটা অতীতের বিষয়, যারা অতীতে এটা নিয়ে সমস্যায় পড়েছেন, এটা তাদের কর্মকাণ্ডের জন্য পড়েছেন। অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট ডু এনিথিং রং, আমি কেন জড়াতে পারবো না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা আমার ফান্ডামেন্টাল রাইট, রাজনীতির জড়ানো। আচ্ছা, তার মানে সাকিব মাশরাফির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তাদের কর্মকাণ্ডের জন্য আপনি বলছেন, কিংবা অন্যরা যারা আমি সাকিব কারো নাম বলছি না, বাট যারাই জড়িত ছিল এটা তাদের নিজস্ব কর্মকাণ্ডের জন্য হয়েছে। আচ্ছা, কিন্তু আপনি কি এটা মানে পরিবর্তনের জন্য বলবেন কিংবা? অবশ্যই কেন, মানে আমি কি দোষ করলাম যে আমাকে আটকানো হবে ফ্রম এন্টারিং পলিটিক্স? আচ্ছা, মানে রাজনীতির সঙ্গে খেলাটাও আপনারা খেলে যেতে চান, মানে যদি না কোনো অন্যায় করেন কিংবা কোনো ভুল না করেন সেই জায়গায়। এখানে একটা পয়েন্ট আছে যেটা আপনি সাকিব মাশরাফির বিষয়টা বলেছেন। এখানে বেসিক্যালি আপনারা জানেন বিগত সরকার গণতান্ত্রিক ছিল না। অন্তর্বর্তী সরকার। না, আমি অন্তর্বর্তী সরকার যেমন সাকিব মাশরাফির বিষয়টা, দ্যাটস ওয়াই বাংলাদেশের মানুষ, ওরা তো দেশের আইডল ছিল। তারা মানুষ আশা করে তারা একটা গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে দেশের মানুষকে সার্ভ করবে। কিছু অগণতান্ত্রিক কার্যক্রমের জন্য ওনারা প্রশ্নবিদ্ধ হয়েছে, বাট ওনারা তো অ্যাকচুয়ালি স্পোর্টসের জন্য ওনারাই ভালো কাজ করার সুযোগ ছিল, যেহেতু বা দেশ বরেণ্য ক্রীড়াবিদ, সাথে সাথে ইন্টারন্যাশনালি তাদের কন্ট্রিবিউশন রয়েছে। সো বেসিক্যালি সরকারের প্রভাবটা ওনাদের উপর পড়েছে। আচ্ছা, মানে আদারওয়াইজ একজন ক্রীড়াবিদ হিসেবে কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই এই বিষয়টা। কিন্তু রাজনৈতিক যে কারণটা সেই জায়গা, মানে আপনিও কি একমত মানে নিয়াজ ভাইয়ের মতো যে আসলে যারা সত্যিকারে রাজনীতি করতে চায় খেলার পাশাপাশি সেটা করতে পারবে? রাজনীতিটা উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে দেশ গঠনে কাজ করা, এটা তো একটা মহৎ কাজ। এটা তো যারা নিজে থেকে উইলিংলি করতে চায় তাদেরকে ওয়েলকাম জানানো উচিত। বরং সুস্থ যারা বা ভালো লোকরা কিন্তু এখন রাজনীতি থেকে বিমুখ হচ্ছে, কেননা ভালো লোকরা রাজনীতি করছে না। তা আমরা তো ওয়েলকাম জানানো উচিত, যারা দেশের জন্য কন্ট্রিবিউশন করেছেন রাখছেন, তাদের ক্ষমতা রয়েছে বা তাদের একটা মেধা রয়েছে যে এই সেক্টরটা ডেভেলপ করার। তো আমরা কেন জনপ্রিয়তা রয়েছে সেটা মানুষকে আসলে প্রভাবিত করে আহ্বান করব না? যেমন আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা ভাবেন, উনি কিভাবে রাজনীতিটা করেছেন, উনি প্রত্যেকটা সেক্টর যে স্পেশাল লোকগুলো ছিল তাদেরকে ওয়েলকাম করেছেন, আপনারা রাজনীতি করেন, দেশের জন্য অবদান রাখেন। সেইভাবে আমরা কেন ক্রীড়া ক্ষেত্রে করতে পারি না? এখানে যারা ক্রীড়া দল আছে ম্যাক্সিমাম কিন্তু রাজনীতিবিদ না, তাদেরকে আমরা তারা খেলোয়াড়, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি, আপনারা দেশের জন্য কিছু করেন। আপনি যেমন আর্চারির ক্ষেত্রে আর্চারির ক্রীড়াবিদ রয়েছে, শুটারের ক্ষেত্রে রয়েছে, দাবার ক্ষেত্রে রয়েছে, আমরা বলছি আপনারা আসেন, আয়সা আপনারা নিজেরা স্পোর্টসটাকে ডেভেলপ করেন। আর এটা তো এমন কোনো মেইন স্ট্রিম রাজনীতি না, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সেটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা ফান্ডামেন্টাল রাইট। সো আপনি একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা আপনি বন্ধ করতে পারেন না। আসলে আমরা আরো কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরে আসছি একটু পরেই, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি বিএনপির ক্রীড়া নীতি নিয়ে। জাতীয়তাবাদী দল এই মুহূর্তে সরকারে আছে এবং সেই দলেরই সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি নিয়াজ মোর্শেদ আমাদের সঙ্গে আছেন এবং সাধারণ সম্পাদক জায়েদ পারভেজ চৌধুরী আছেন, একজন দাবার গ্র্যান্ডমাস্টার, বাংলাদেশের প্রথম উপমহাদেশের, এবং জায়েদ পারভেজ চৌধুরী বাংলাদেশের সাবেক ফুটবলার, তারকা ফুটবলারদের একজন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা শুধু তার ফোনটা নিয়ে আলোচনায় যেতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করবেন। আমি হোসেন বলছিলাম, সাবেক ফুটবলার। জাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন, আগামীতে কি আপনারা ইন্টারন্যাশনাল কোন টুর্নামেন্ট করবেন কিনা? কারণ আপনারা যে টুর্নামেন্ট গুলো করেছেন আল্লাহর রহমতে সারা দেশে সারা জাগিয়েছে এবং সবাই প্লেয়াররা অনেক প্লেয়ার এখানে উঠে আসছে, এবং যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করেন আমরা সবাই জানতে চাই টার্গেট আছে কিনা আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যদিও ফুটবল ফেডারেশনের দায়িত্ব, তারপরেও জাহেদ ভাই আপনি যদি বলেন যে আসলে ক্রীড়া দলকে আমরা দেখেছি নানা ধরনের খেলার টুর্নামেন্ট করতে, লোকাল পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে, কিন্তু এই বা মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজনের কোনো চেষ্টা উদ্যোগ আছে কিনা? আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি হোসেন ভাইকে, যিনি আমাকে কোয়েশ্চেনটা করেছেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন 5 আগস্টের পরবর্তীতে আমরা ঢাকা মহানগরের 26টা থানা নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছি। সাথে সাথে আমরা ফুটসাল ইউনিভার্সিটি টুর্নামেন্ট আয়োজন করেছি, 32টা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি, ভলিবল, দাবা, কারাতে আমরা আয়োজন করেছি। সো এই কারণে আমাদের কাছে সবার একটা এক্সপেকটেশন এসেছে, এটা আমরা খুব ভালোভাবে নিচ্ছি। আমরা চাইবো যেটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করে বাংলাদেশের যারা স্পোর্টস রিলেটেড আছে তাদেরকে আরও উৎসাহ দেওয়া, যাতে বাংলাদেশে একটা ইতিবাচক প্রভাব পড়ে। তার মানে ইচ্ছা এবং মানে একটু অ্যাড করতে পারি, সেটা হলে দাবায় অনেক ইজি হবে আর কি। আমি চেষ্টা করব গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট, বিকজ এটা ছোট আকারে, বাজেট কম, হ্যাঁ, আর অন্যগুলো একটু কষ্ট হবে, সময় লাগবে মনে হয়। টিম ইভেন্ট যেহেতু। একটু আমি জানতে চাই যে এই মুহূর্তে এখন তো সরকারে আপনাদের দল চলে এসছে কিংবা সরকার পরিচালনা করছে, এখন আপনাদের আসলে দায়িত্বটা কিভাবে সরকারের সাথে সহযোগিতাপূর্ণ হচ্ছে, কিংবা কিভাবে আপনারা আসলে কাজটা করতে চাচ্ছেন, নাকি আগের মতোই জেলা পর্যায়ে কিংবা শহরে আপনারা খেলাটাকে আসলে একটা কালচার কিংবা মোটিভেশন হিসেবে তৈরি করার চেষ্টা করছেন? মানে এই মুহূর্তে আপনাদের কাজটা কি একটু জানতে চাই, যে কেউ একজন যদি বলে। আমার মনে হয় যে আমি তো আগেই বললাম যে দুটো ভাগ আছে এটা। জি, ওই অন্যটা তো যেটা খেলাটাকে ছড়িয়ে দেওয়া, কিন্তু স্কুলে এটা বাধ্যতামূলক করা, এটা তো সরকার করবে, মানে আপনাদের কাজটা কি হবে এই মুহূর্তে? মানে আপনারা ক্রীড়া দল হিসেবে আপনারা এই মুহূর্তে আপনারা কি করতে চান? আমরা তো প্রথম যে জিনিসটা করছি সেটা হলো আমাদের কমিটি এখন গঠন করার পথে। আচ্ছা, 51 মেম্বার কমিটি, পূর্ণাঙ্গ কমিটিটা, হ্যাঁ, তাহলে আমরা প্রায় 3000 কর্মী এখানে পাবো। হ্যাঁ, জেলা কমিটি হলে 3000, হ্যাঁ, কমিটি করে পাবো। এবং আমরা চাই যে এইটা বিভিন্ন এই যে ডিসিপ্লিনগুলি আছে, সব ডিসিপ্লিনের লোক কিন্তু আমরা নিচ্ছি। তো বিভিন্ন জেলায় জেলায় এই টুর্নামেন্টগুলি যাতে, আমাদের নিজেদের টুর্নামেন্টগুলি যাতে আরও বড় আকারে, আরও ব্যাপক মানে নিয়মিত হয় এবং সবাইকে যদি রিচ করতে পারে, এটা হচ্ছে আমাদের প্রথম আইডিয়া, মানে ছড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য ডিএসের সাথে কোঅর্ডিনেশন লাগবে, ডিসি অফিসের সাথে কোঅর্ডিনেশন লাগবে, অনেক কাজ আছে। হ্যাঁ, তো প্রথম কাজ হচ্ছে যে এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে এফেক্টিভ এই 64 জেলা কমিটি করা। আচ্ছা, এটা প্রথম কাজ। জায়েদ ভাই আর কিছু যোগ করতে চান? তারপরে আমরা অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে ভাই যেটা বলেছে, আমরা 64টা জেলা কমিটি নিয়ে কাজ করে যাচ্ছি। সো এখানে হবে কি যে জেলায় খেলোয়াড়গুলো রয়েছে তারা তো স্পোর্টস থেকে দূরে আছে, প্রথমত হচ্ছে তাদেরকে আমরা জাগ্রত করা এবং তাদের জেলায় তাদের যে কাজ করার সুযোগ আছে ওই সুযোগ ক্ষেত্রটা তৈরি করে দেওয়া যার জেলায়। তখন তারা আবার তাদের উপজেলা নিয়ে কাজ করবে, একটা উপজেলার লোকরা ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক কাজ করবে। আমরা একদম তৃণমূলে পৌঁছাতে চাই, যাতে তৃণমূল থেকে খেলোয়াড় বেরিয়ে আসতে ওনাদের সহযোগিতা আমরা নিতে পারি, বা ওনারাই তো অবগত যার যার জেলা যার যার এলাকায় আমরা একটা ক্ষেত্র তৈরি করতে চাই। এখন সাংগঠনিক কাজে আমরা অ্যাকচুয়ালি ব্যস্ত আছি, রমজানটা আমরা পুরোটাই সাংগঠনিক কাজে ব্যস্ততায় রাখছি, যাতে আমাদের সংগঠনটা আগে দাঁড় হোক, দেন আমরা ওই কর্মসূচি। আর সরকারের সাথে যেটা রিলেটেড কথা বলছেন, তো বাংলা অলরেডি 9টা দফা কিন্তু বা 9টা কর্মসূচি পরিকল্পনা অলরেডি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে অলরেডি দিয়েছেন। আমাদের টার্গেট হচ্ছে ওই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায় ওনাদের সাথে রিলেট করে সহজ করে নেওয়া। যেমন আমরা জানেন রিসেন্টলি আমরা একটা সেমিনার আয়োজন করেছি যে এখানে আমাদের কি কি প্রতিবন্ধকতা হইতে পারে বা কীভাবে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। এখানে যারা স্পোর্টস আপনাদের জার্নালিস্টের প্রতিনিধিও ছিল। সো আমরা সব ধরনের ক্রীড়াবিদগণকে নিয়ে এবং সাথে সাথে যারা
এই স্পোর্টস ডিরেক্টররা রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেছি। ধন্যবাদ। আমাদের একদমই সময় শেষ। নিয়াজ ভাই, আপনি কি আশাবাদী কিনা যে বিএনপি ক্রীড়াঙ্গনে বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবে এই 5 বছরে? একদম এক কথায় জানতে চাই। হ্যাঁ, আমার মনে হয় পারবে। এখানে এটা একটা বিগ ডিফারেন্স হলো আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় আমিনুল হক, উনি এই ব্লু প্রিন্টটা দিয়েছে। আমি ছোটোকাল থেকে অনেক ব্লু প্রিন্ট দেখেছি, কিন্তু আমার কাছে তারটা ভালো মনে হচ্ছে যে সে ইন ডেপথ গিয়ে এটা ব্যাপারে কথা চিন্তা করেছে এবং হি হ্যাজ প্যাশন। আমি এটার উপর ডিপেন্ড করছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। সময় একদমই শেষ, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।